ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা, বছরের পর বছর ধরে চলা আগ্রাসন, রক্তপাত আর ধ্বংসের চিত্র আমাদের চোখে ভাসে। কিন্তু হঠাৎ করেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন ২০ দফা প্রস্তাব। এই প্রস্তাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্মতি জানিয়েছেন। শর্ত হলো, হামাস যদি রাজি হয় তাহলে ৭২ ঘন্টার মধ্যে সব ইসরায়েলি জিম্মি মুক্তি দেবে এবং শুরু হবে স্থায়ী যুদ্ধবিরতি। কিন্তু এরপর হামাসকে গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে আর গাজায় গঠিত হবে একটি নতুন অন্তর্বর্তী সরকার, যার প্রধান হবেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। নাম দেওয়া হয়েছে দ্য বোর্ড অফ পিস। তাহলে প্রশ্ন দাঁড়ায়, একজন মার্কিন প্রেসিডেন্ট কি সত্যিই গাজার শাসনভার নিতে পারেন? গাজার মানুষ কি নিজেদের নিয়ন্ত্রণ ছাড়তে রাজি হবে? আর শান্তি প্রশাসনের নামে যদি গাজাকে নিরস্ত্রীকরণ করা হয়, তাহলে ফিলিস্তিনের স্বাধীনতার স্বপ্ন কোথায় গিয়ে দাঁড়াবে? ট্রাম্প বলেছেন এই প্রশাসনে অন্য বিশ্ব নেতারাও থাকবেন। তাদের মধ্যে আছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। মনে করিয়ে দিতে চাই, ২০০৩ সালে ইরাকে যুদ্ধের জন্য তাকেই অনেকে দায়ী করেন। গাজায় ভবিষ্যতে ফিলিস্তিনিদের নেতৃত্বে সরকার গঠনের প্রতিশ্রুতি দেওয়া হলেও প্রথম ধাপে দায়িত্ব থাকবে আন্তর্জাতিক সম্প্রদায়ের হাতে। আর ব্যর্থ হলে ইসরায়েল বলেছে তারা নিজেরাই ব্যবস্থা নেবে। তাহলে এই প্রস্তাব কি সত্যিকারের শান্তি বয়ে আনবে, নাকি এটি শান্তির নামে গাজার নতুন নিয়ন্ত্রণের কৌশল মাত্র? আপনার চিন্তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই আপনার মতামত মন্তব্যে শেয়ার করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ফলো করুন, সাবস্ক্রাইব করুন আর এই যাত্রায় আমাদের সঙ্গেই থাকুন। ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গল।